ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মাধ্যমিক 2021 ইতিহাস রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ দ্বিতীয় স্কুলের প্রশ্নগুলোর উত্তর সম্পূর্ণ আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রথম স্কুল অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 1 ইতিহাসের উপর সমাধান করে রেখেছি। যারা ভিডিওটি এখনও দেখোনি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। তো তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে যে একটি জীবনের একের কোশ্চেন যে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, জীবনের ঝরাপাতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, দেশ পত্রিকায়, বঙ্গদর্শন পত্রিকায়, সোমপ্রকাশ পত্রিকায়। এটার উত্তর হবে দেশ পত্রিকায়, অপশান বি। দুয়ের প্রশ্ন, ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন সৌমেন মিত্র, আশিস নন্দী, মিহির বোস, রামচন্দ্র গুহ। এটার উত্তর হবে এ, সৌমেন মিত্র। তিনের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ, কৃষ্ণচন্দ্র মজুমদার, উমেশচন্দ্র দত্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটার উত্তর হবে অপশান সি, উমেশচন্দ্র দত্ত, অর্থাৎ বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। চারের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড রিপন। এটা হবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি, অপশান বি। পাঁচের প্রশ্ন, সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। যাদের বই নেই তারা একটু কষ্ট করে কোশ্চেনগুলো তুলে নাও এবং যাদের বই আছে তারা তোমাদের উত্তরগুলো করে নাও। দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ, বেগার শ্রম, কর, বিদ্রোহ। দাদন কথার অর্থ হচ্ছে অগ্রিম অর্থ। সাতের প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রামরতন মল্লিক আর মেঘাই সর্দার। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক, অপশান সি। আটের প্রশ্ন, 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, অনিল শীল, পার্থ চট্টোপাধ্যায়। এটা হবে 19 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন অনিল শীল। নয়ের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় ঋষি অরবিন্দ ঘোষকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, স্বামী বিবেকানন্দকে, রাজা রামমোহন রায়কে। ভারতের জাতীয়তাবাদের জনক বলা হয় স্বামী বিবেকানন্দকে। 10এর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু, রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং শিবনাথ শাস্ত্রী। এটা হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। এরপরে 11 প্রশ্ন, যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আনন্দমোহন বসু, চন্দ্রমুখী বসু। এটার উত্তর হবে যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু, অপশান এ। 12 প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ছাপা বই হল বর্ণপরিচয়, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, মঙ্গল সমাচার মতিয়ের আর অন্নদা মঙ্গল। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ছাপা বই। তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল হায়দ্রাবাদে, উত্তরপ্রদেশে, মাদ্রাজে, বাংলা প্রদেশে। এটা উত্তর হবে বাংলা প্রদেশে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক, গান্ধীজি, জয়প্রকাশ নারায়ণ, মুজফ্ফর আহমেদ। এটা হবে মুজফ্ফর আহমেদ। 15 প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, নরেন্দ্রনাথ রায়, যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম হল নরেন্দ্রনাথ ভট্টাচার্য, অপশান এ।
এরপরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নেতৃত্ব দেন ভগৎ সিং, বিনয় বসু, সূর্য সেন, রাসবিহারী বসু। এটা হবে সূর্য সেন। তারপরে প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, বাসন্তী দেবী, কল্পনা দত্ত, লীলা রায়। এটা আগের যে কোশ্চেন সেটটা ছিল তাতেও এই প্রশ্নটা দেওয়া ছিল যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী। দলিতদের হরিজন আখ্যা দেন জ্যোতিরাও ফুলে, শ্রীনারায়ণ গুরু, আম্বেদকর, গান্ধীজি। এটার উত্তর হবে গান্ধীজি। এটাও আগের সেটে ছিল। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় 1953 খ্রিস্টাব্দে। শেষ প্রশ্ন এমসিকিউ এর, যে ভারতের লৌহ মানব বলা হয় মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে, রাজেন্দ্র প্রসাদকে। এটার উত্তর হবে ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এরপরে বিভাগ খতে দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ এতে দেওয়া আছে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন? এটা রেভারেন্ড জেমস লং, তবে অনেকে মনে করেন মাইকেল মধুসূদন দত্ত। রেভারেন্ড জেমস লং, তবে অনেকে মনে করেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরের প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম কী ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা-ই-মোহাম্মদিয়া। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিকা-ই-মোহাম্মদিয়া। মাতৃভাষা সংবাদপত্র আইন কবে পাশ হয়? মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ হয় 1878 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ হয়। তারপরে শেষ প্রশ্ন, যে তারকনাথ পালিত কর্তৃক কারিগরি বিদ্যাচর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংস্থাটির নাম হলো, এটা যে তারকনাথ পালিত কর্তৃক কারিগরি বিদ্যাচর্চার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সংস্থাটির নাম হলো এসপিটিই, অর্থাৎ সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশান বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এসপিটিই অর্থাৎ সোসাইটি ফর দি প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশান বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এরপরে উপবিভাগ 2 মানে বি বলা আছে যে সত্য মিথ্যা নির্ণয় করো। একের দাগের প্রশ্ন বলেছে সোমপ্রকাশ পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা। এটা সত্য না মিথ্যা বার করতে হবে। সোমপ্রকাশ পত্রিকাটি একটি সাপ্তাহিক পত্রিকা, এটা হচ্ছে সত্য। 2 প্রশ্ন, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটা মিথ্যা, এটা আগের সেটাও ছিল। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সত্য। ভারতের স্বাধীনতাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এটাও হচ্ছে সত্য। ভারতের স্বাধীনতাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এরপর উপবিভাগ সি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। প্রথম দেওয়া আছে যে জওহরলাল নেহরু, এদিকে দেওয়া আছে হুতুম-প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিং, দেওয়া আছে ডন সোসাইটি, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, আজাদ হিন্দ ফৌজ, তারপর দেওয়া আছে রশিদ আলী, আর এদিকে দেওয়া আছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তাহলে জওহরলাল নেহরু হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। জওহরলাল নেহরু হবে ডি। কালীপ্রসন্ন সিং হুতুম-প্যাঁচার নকশা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। তাহলে জওহরলাল নেহরু থেকে হবে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, কালীপ্রসন্ন সিং হুতুম-প্যাঁচার নকশা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি, রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। তারপরে উপবিভাগ ইতে বলেছে যে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সব থেকে মানানসই লেখো। বিবৃতি 1 বলা আছে 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাস করে। ব্যাখ্যা 1, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল হিন্দু মুসলমান খ্রিস্টান সমাজকে ঐক্যবদ্ধ করা। ব্যাখ্যা 2, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল জনগণের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উন্নতি সাধন করা।
ব্যাখ্যা 3, এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া। এটার উত্তর হবে যে ব্যাখ্যা 3। এরপরে বিবৃতি 2, আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। ব্যাখ্যা 1, কৃষক সমাজের স্বার্থ রক্ষার ব্যাপারটি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। ব্যাখ্যা 2, কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়। ব্যাখ্যা 3, আন্দোলনে কৃষিকর মুকুবের বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়। তাহলে আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয় কারণ ব্যাখ্যা 1, কৃষক সমাজের স্বার্থ রক্ষার ব্যাপারটি এই আন্দোলনে কর্মসূচিভুক্ত হয়, অর্থাৎ ব্যাখ্যা 1। 3 বিবৃতি, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা 1, গান্ধীজি ছিলেন জমিদার শ্রেণীর প্রতিনিধি। গান্ধীজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন। গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। ব্যাখ্যা 3 হবে উত্তর, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। বিবৃতি 4 বলেছে যে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ তারা গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাবধারা অনুপ্রাণিত হয়েছিল। ব্যাখ্যা 3, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। তাহলে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ব্যাখ্যা 3। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরের যে সেট দেওয়া আছে সেই স্কুলের সমাধান পর্ব নিয়ে আসব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো।